হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সলভ করবো 21 নম্বরের প্রবলেম থেকে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি 21 নম্বর প্রবলেম কি বলেছে। এখানে এক্স ওয়াই জেড এটা একটা হচ্ছে রো ম্যাট্রিক্স দেওয়া আছে বা হচ্ছে আমাদের সারি ম্যাট্রিক্স। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের 3x3 ম্যাট্রিক্স, এবং এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের একটি স্তম্ভ ম্যাট্রিক্স। আমরা দেখতে পাচ্ছি এখানে এই ম্যাট্রিক্সের ক্রমগুলো আমরা লিখে নিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রথমে যখনই এরকম তিনটে ম্যাট্রিক্সের গুণফল দেওয়া থাকবে আমরা কি করবো, প্রথমে এই দুটোর গুণফল করব, তারপরে হচ্ছে এই ম্যাট্রিক্সটা আমরা নিয়ে আসবো। তাহলে প্রথমে কি করছি আমরা, এখন এখন আমরা দেখে নিচ্ছি এ এইচ জি এইচ বি এফ জি এফ সি ইন্টু যেটা সেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড এই ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/3 এবং এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/1। তাহলে এই ম্যাট্রিক্সের হচ্ছে স্তম্ভ সংখ্যা সেটা হচ্ছে 3 এবং এই ম্যাট্রিক্সের যে রো সংখ্যা সেটা হচ্ছে 3, দুটো হচ্ছে সমান। তাহলে আমরা বলতে পারবো এই দুটো ম্যাট্রিক্সের গুণফল সম্ভব। তাহলে এখানে লিখতে পারছি আমরা, এটা হচ্ছে প্রথমে এর সাথে গুণ হবে, তাহলে এখানে কত হবে এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি জেড। তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি জেড। একই রকম ভাবে আমরা সেকেন্ড রো এবং থার্ড রো এর জন্য পেয়ে যাব। আমরা পাচ্ছি হচ্ছে এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ জেড, জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি জেড। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল সেটা হচ্ছে আমরা এটা পেলাম। এখন কি বলেছে, এখন এই ম্যাট্রিক্সের সাথে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল সেটা করতে হবে। তাহলে আমাদের প্রথমে ম্যাট্রিক্স এটা দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে এই ম্যাট্রিক্সটা লিখে নেব। তাহলে আবার ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড ইন্টু ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি জেড, এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ জেড, জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি জেড। এই ম্যাট্রিক্সের আমরা ক্রম দেখতে পাচ্ছি এখানে তিনটে হচ্ছে আমাদের রো, তাহলে 3। স্তম্ভ হচ্ছে আমাদের একটাই, কারণ হচ্ছে এটা পুরোটা একটা এলিমেন্ট বা পুরোটা একটা পদ, এটা পুরোটা একটা পদ, তাহলে আমরা বলতে পারবো 3/1। এই ম্যাট্রিক্সের ক্রম কত হচ্ছে আমাদের 1/3। আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সের যে স্তম্ভ সংখ্যা এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা সেটা দুটো সমান, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল সম্ভব হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি, আচ্ছা এখানে কত হচ্ছে এই যে এই প্রথম রো সেটা প্রথম হয়ে যাবে কি এই প্রথম স্তম্ভের সঙ্গে, তাহলে এক্স গুণ হয়ে যাবে এই প্রথম পদের সঙ্গে, ওয়াই গুণ হবে দ্বিতীয় পদের সঙ্গে এবং জেড গুণ হবে তৃতীয় পদের সঙ্গে। তাহলে এক্স গুণ হচ্ছে প্রথমে এটার সাথে, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই প্লাস জি এক্স জেড বা জেড এক্স প্লাস এটা কি হয়ে যাবে, এই যে ওয়াই সেটা হচ্ছে এই দ্বিতীয় পদের সঙ্গে গুণ হবে, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস এফ ওয়াই জেড প্লাস এখানে জেড হয়ে যাবে হচ্ছে আমাদের থার্ডের সাথে, তাহলে জি এক্স জেড প্লাস এফ ওয়াই জেড প্লাস সি জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পুরোটাই একটাই পদ। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখে নিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে প্রত্যেকটাতে এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সেটা প্রথমে আছে, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখে নিচ্ছি। এখানে কি হচ্ছে, প্রথমে এ এক্স স্কোয়ার প্লাস প্লাস আমরা পেয়ে যাচ্ছি বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস, আচ্ছা আমরা প্রথমে হচ্ছে এক্স ওয়াই টার্মটা লিখি, তাহলে এখানে হচ্ছে আমাদের এইচ এক্স ওয়াই প্লাস এইচ এক্স ওয়াই, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 2h এক্স ওয়াই প্লাস তারপরে হচ্ছে আমরা ওয়াই জেড এর টার্ম বুঝবো, তাহলে এখানে ওয়াই জেড আমাদের হচ্ছে এফ ওয়াই জেড প্লাস এফ ওয়াই জেড, তাহলে আমাদের হয়ে যাবে 2f প্লাস এবার আমার বেঁচে থাকছে হচ্ছে জেড এক্স বা এক্স জেড, তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমাদের জি এক্স জেড এখানে একটা এখানে একটা, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 2gxz। তাহলে আমরা এই যে ম্যাট্রিক্স তিনটার গুণফল সেটা আমরা কত পেলাম, ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার প্লাস 2hxy প্লাস 2fyz প্লাস 2gxz। আমরা দেখে নেব কোন অপশনটা এখানে কারেক্ট। তাহলে এখানে তিনটে দেখে নিচ্ছি, এখানে আমরা 2hxy, তাহলে 2hxy আমার এখানে আছে 2f, তাহলে আমরা বলতে পারবো এখানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে 22 নম্বর কোশ্চেন এখানে কি দেওয়া আছে, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 সমান 0, এই দুটো সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের কি বলেছে, ম্যাট্রিক্স সমীকরণ বের করতে হবে। সেটা কোন আকারে থাকবে, ax প্লাস c সমান হচ্ছে 0, যেখানে আমরা সবসময় জানি a যেটা সেটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট বা সহগ ম্যাট্রিক্স, x যেটা সেটা হচ্ছে যার মান আমাকে বের করতে হয় বা আননোন যেটাকে বলা হয়, আর c হচ্ছে আমাদের এখানে ধ্রুবক যেটা। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি আমরা।
a1x plus b1y plus c1 is equal to 0, a2x plus b2y plus c2 সমান হচ্ছে আমাদের 0। আমরা এখানে দেখতে পাচ্ছি x আর y হচ্ছে আমাদের এখানে আছে, তাহলে আমাদের এই যে x এর যে সহগ আর হচ্ছে আমাদের y এর সহগ সেগুলো নিয়ে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এ যেটা সেটা হচ্ছে গঠন করবে। তাহলে এখানে ম্যাট্রিক্স এ আমরা ডাইরেক্ট লিখতে পারবো এখানে কি x এর যে সহগ প্রথমে সেটা হচ্ছে আমাদের a1, y এর সহগ সেটা হচ্ছে আমাদের b1, সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে আমরা পেয়ে গেলাম। একই রকম ভাবে এখানে কি লিখতে পারবো আমরা দ্বিতীয় সমীকরণ থেকে a2 b2, তাহলে এখানে যে ম্যাট্রিক্স সেটা হয়ে যাচ্ছে আমাদের a1 b1 a2 b2। এবং এক্সটা কি, এক্সটা মান হচ্ছে যার মান বের করতে হয়, তাহলে এই সমীকরণে কার মান বের করতে হয় আমাকে এক্স ও ওয়াই এর মানটা বের করতে হয়, তাহলে আমরা লিখে নেবো এখানে এক্স ওয়াই। এবং সি এখানে কত হবে, সি ম্যাট্রিক্স যেটা সেটা হচ্ছে আমাদের এই যে ধ্রুবক গুলো দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সি ম্যাট্রিক্স c1, নিচে হচ্ছে আমাদের c2। তাহলে এই যে 22 নম্বর কোশ্চেন এর জন্য অপশন সি যেটা সেটা হচ্ছে আমরা কারেক্ট লিখতে পারবো, সেটা বই দেখে আমরা অপশন দেখে নেবো। তাহলে এই যে 23 নম্বর কোশ্চেন, সেই 23 নম্বর কোশ্চেন আমরা পার্ট 7 এ সলভ করেছি। এখন আমরা করব হচ্ছে 24 নম্বর কোশ্চেন। এখানে কি বলেছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 4 5 যার ক্রম হচ্ছে আমাদের 2/2। যদি এটা হয় তাহলে a মাইনাস এটি ম্যাট্রিক্সটি কত হবে, মানে আমাকে বের করতে হবে a মাইনাস এটি, মানে কি এ ম্যাট্রিক্স থেকে হচ্ছে আমাদের পরিবর্ত ম্যাট্রিক্স এ এর পরিবর্ত ম্যাট্রিক্স যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কোন ম্যাট্রিক্স হবে সেটা আমরা দেখে নেব। তাহলে এখানে কি দেওয়া আছে, যে ম্যাট্রিক্স দেওয়া আছে আমরা সেটা লিখে নিচ্ছি। এ হচ্ছে আমাদের 2 3 4 5 এ ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এই ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স কি হবে, এটি যেটা লেখা হয় আমাদের, তাহলে এই যে রো বরাবর সেটা হয়ে যাবে আমাদের এই ম্যাট্রিক্সের স্তম্ভ বরাবর। এখানে হচ্ছে 4 5, তাহলে এই যাবে 4 5, সেটা হচ্ছে স্তম্ভ বরাবর বা কলাম বরাবর। এখন বলছে আমাদের এ থেকে এটি যে ম্যাট্রিক্সটা সেটা বিয়োগ করব। তাহলে এখন এ মাইনাস এটি, তাহলে আমরা পেয়ে যাবো এখানে এ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 2 3 4 5 মাইনাস 2 4 3 5। তাহলে এখানে এই ম্যাট্রিক্সটা আমরা কত পাচ্ছি, এখানে এই ম্যাট্রিক্স পাচ্ছি হচ্ছে আমাদের 2 থেকে 2 বাদ দিলে হচ্ছে 0, 3 মাইনাস 4 হচ্ছে -1, 4 মাইনাস 3 1, 5 মাইনাস 5 0। তাহলে a মাইনাস এটি ম্যাট্রিক্স আমরা পেলাম হচ্ছে 0 1 1 0। তাহলে এখানে অপশন যে এ আছে সেটা হচ্ছে কখনোই হবে না, কারণ এটা শূন্য ম্যাট্রিক্স নয়, কারণ শূন্য ম্যাট্রিক্সের প্রতিটি পদ শূন্য থাকতে হয়, এখানে এই দুটো এখানে শূন্য নয়। তাহলে অপশন এ যেটা সেটা আমাদের ডিসকার্ড হয়ে যাবে বা কারেক্ট হবে না। আমাদের অপশন বি বলেছে বি প্রতিসম। তাহলে বি প্রতিসম দেখাতে গেলে আমাকে কি করতে হবে, এই ম্যাট্রিক্সের হচ্ছে আমরা প্রথমে ট্রান্সপোজ নেব বা পরিবর্ত ম্যাট্রিক্স নেব। তাহলে এই ম্যাট্রিক্স আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স বি, তাহলে বি ম্যাট্রিক্সের কত হবে আমাদের, বিটি হয়ে যাবে আমাদের 0 1 -1 0। এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যদি আমি এখান থেকে প্রতিটি পদ থেকে মাইনাস কমন নিই তাহলে আমরা কত পাবো এখানে 0 -1 1 0। এই যে ম্যাট্রিক্স আমরা পেলাম, এই যে এই ম্যাট্রিক্সটা আমরা পুরোপুরি হচ্ছে এই যে বি ম্যাট্রিক্সের সঙ্গে সমান, তাহলে আমরা বলতে পারবো এটা বি। অতএব বিটি আমরা পেলাম হচ্ছে মাইনাস বি এর সঙ্গে সমান, তাহলে আমরা বলতে পারবো এই যে ম্যাট্রিক্স আমরা পেলাম এ মাইনাস এটি সেটা কোন ম্যাট্রিক্স, একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। বি প্রতিসম হয়ে গেছে তাহলে নিশ্চয়ই সেটা প্রতিসম হবে না, আর এখানে একটা হয়ে গেছে তাহলে নিশ্চয়ই কোনোটি যা নয় সেটাও ঠিক হবে না। তাহলে 24 নম্বর কোশ্চেনের জন্য আমরা পেলাম অপশন বি হচ্ছে কারেক্ট। কেন 25 নম্বর কোশ্চেন যেটা সেটা বলেছে যদি এ হচ্ছে আমাদের এ আই যে একটি এন ক্রমের ম্যাট্রিক্স, সেটা হচ্ছে কোন ম্যাট্রিক্স, আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ বা পরিবর্ত সেই ম্যাট্রিক্সের মাইনাসের সঙ্গে সমান হয় তাহলে আমরা বলতে পারবো সেটা একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। এখানে এন ক্রমের বলতে বোঝাচ্ছে যে এখানে এন বাই এন, রো সংখ্যা হচ্ছে আমাদের এন, আমাদের স্তম্ভ সংখ্যা বা কলাম সংখ্যা হচ্ছে আমাদের এন। এবার বলেছে যদি সেটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে আমাদের এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে। পার্ট 1 আমরা পড়েছিলাম যে একটা বি প্রতিসম ম্যাট্রিক্সকে কিভাবে চেনা হয়। তাহলে যদি একটা 3/3 ক্রমে আমরা ম্যাট্রিক্স নিই বি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে সেটা দেখতে এরকম হবে, কিরকম, যার হচ্ছে কর্ণ বরাবর যে মানগুলো সেটা হচ্ছে আমাদের 0 হবে, এবং এখানে যেটা থাকবে এখানে তার হচ্ছে নেগেটিভ। সেম একই রকম ভাবে এটা হচ্ছে যেখানে থাকবে এটা হচ্ছে তার নেগেটিভ। একই রকম ভাবে এই যে পদটা, এই পদটা হচ্ছে এই পদের হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কি বলতে পারবো, এখানে অপশন এ যেটা এ আই যে সেটা হচ্ছে 1/ai যে কখনোই হবে না, কারণ এখানে যা মান থাকবে এখানে হচ্ছে তার নেগেটিভ মান থাকবে। মানে এখানে বলতে চাইছে এ আই যদি আমাদের 2 হয় তাহলে এটা হচ্ছে 1/2, বাট এখানে সেটা নয়, এখানে কি হচ্ছে এখানে যে মানটা থাকবে সেটা হচ্ছে এখানে হচ্ছে তার নেগেটিভ মানটা থাকবে। তাহলে অপশন এ এখানে হচ্ছে না। অপশন বি কি বলেছে, এ আই যে নট ইকুয়াল টু 0। তাহলে এ আই যে প্রতিটাই যে নট ইকুয়াল টু 0, এখানে বলেছে এই চিহ্নটাকে বলা হচ্ছে আমাদের ফর অল, মানে সব আইজ এর জন্য। তাহলে সব আইজ এর জন্য এখানে বলছে
প্রতিটি নন জিরো, বাট আমরা জানি বি প্রতিসম ম্যাট্রিক্সে কি হয়, সেটা হচ্ছে কর্ণ বরাবর যে মান সেটা হচ্ছে আমাদের জিরো হয়। তাহলে এই অপশনটা আমাদের হচ্ছে না। অপশন সি কি বলেছে, এ আই জে জিরো হবে যেখানে আই ইজ ইকুয়াল টু জে। তাহলে এই যে মানটা, এই মানটা আমরা কিভাবে লিখতে পারবো, এখানে যদি আমরা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স লিখি, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, তাহলে এই যে মান এটা হচ্ছে আমাদের কর্ণ বরাবর মান। এই কর্ণ বরাবর মান প্রতিটি হচ্ছে আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্সে জিরো হয়। আর এখানে কি হচ্ছে, আই সমান প্রত্যেকটাতে জে, মানে এখানে আই এর মান যত জে এর মান সেম থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, এখানে কি বলেছে, আই ইকুয়াল টু যখন জে হবে তখন প্রতিটি মান জিরো, তাহলে আমরা বলতে পারছি এখানে প্রতিটি মান জিরো। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। ওই একই কারণের জন্য আমাদের অপশন ডি যেটা, সেটা হবে না। এই ম্যাট্রিক্স সমান হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে আমাকে বলেছে এক্স এর মান এটা কত হবে। তাহলে আমরা লিখে নেবো এখানে, এই যে দেওয়া আছে আমাদের, এটা সমান হচ্ছে এই ম্যাট্রিক্স। আমরা জানি ম্যাট্রিক্স অফ ইকুয়ালিটিতে যে একটা A11 A12 A21 A22, এই ম্যাট্রিক্স সমান হচ্ছে আমাদের B11 B12 B21 B22। যদি এই দুটো ম্যাট্রিক্স সমান দেওয়া থাকে তাহলে কি বলতে পারবো আমরা বলতে পারবো A11 B11 এর সঙ্গে সমান হবে, A12 B12 এর সঙ্গে সমান হবে, A21 B21 এর সঙ্গে সমান হবে, একই রকম ভাবে A22 B22 এর সঙ্গে সমান হবে। তাহলে আমরা বলতে পারছি এই দুটো ম্যাট্রিক্স সমান দেওয়া আছে, মানে এই যে এই পদ এই পদের সঙ্গে সমান, একই রকম ভাবে এই পদ এই পদের সঙ্গে সমান, একই রকম ভাবে হচ্ছে এটা এর সাথে সমান এবং এটা এর সাথে সমান। তাহলে আমরা লিখে নেবো একই রকম ভাবে, যেখানে কি পাচ্ছি 2x - y সমান 6, এটা আমরা পাচ্ছি। এটা আমরা হচ্ছে 1 নাম্বার নাম দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 সমান 5 মানে মিলে গেছে, 3 সমান 3 আমরা সবসময় জানি, এবং আমরা লিখবো y সমান -2। আমাকে বলেছে এখানে x এর মান বের করতে। তাহলে x এর মান বের করার জন্য আমরা কি করব, এই যে y = -2 আছে সেটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা কি করব, y = -2 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমাদের কি হচ্ছে, 2x - y হচ্ছে আমাদের -2, তাহলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -2, এটা সমান হচ্ছে আমাদের 6, বা 2x আমরা জানি মাইনাস আর মাইনাস হচ্ছে আমাদের প্লাস, তো +2 = 6, বা 2x = 6 - 2, বা 2x = 4, বা x = 4/2। অতএব x সমান হচ্ছে 2। তাহলে আমরা কি বললাম, যদি এরকম ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই x বা y এর মান বের করতে পারবো। তাহলে এখানে এই যে প্রবলেম, এই প্রবলেমের মধ্যে x সমান হচ্ছে আমাদের 2। তাহলে আজকের জন্য এইটুকুই। যদি এই ভিডিও রিলেটেড কোনো ডাউট থাকে তাহলে তোমরা সবাই কমেন্ট করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।